আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ বলবৎ হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন। লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় এক পেড় মা কে নাম অভিযানের সূচনা করেছেন তিনি। দেশের সব ধরনের প্রাণীর বিভিন্ন প্রজাতি তথ্য সম্বলিত পোর্টালের সূচনা হয়েছে। এই ক্ষেত্রে ভারতই বিশ্বের প্রথম। রাজ্য জুড়ে গণপিটুনি, মারধর করে হত্যার ঘটনায় আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ বিরোধীদের। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। দেশে আজ বলবৎ হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং সাক্ষ্য আইনে জায়গা নেবে এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এর লক্ষ্য প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থাকে আরো সুলভ, দক্ষ ও সহায়ক করে তোলা। নতুন আইনগুলি বিচার ব্যবস্থাকে আরো আধুনিক করে তুলবে। এতে জিরো এফআইআর, অনলাইন অভিযোগ দায়ের, ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো এবং সমস্ত জঘন্য অপরাধের অকুস্থলের ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করার সংস্থান রয়েছে। এজন্য পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক ফয়জল ফসি আকাশবাণীকে জানিয়েছেন, तीनों लॉ का नाम है भारतीय न्याय संहिता। ये सब्सटैंटिव लॉ है, यहाँ पे आपका क्राइम और पनिशमेंट बनाया है। फिर एक है BNSS, भारतीय न्याय और सुरक्षा संहिता। उसमें वो आपका प्रोसीजर बताया है, जहाँ पे पुलिस का पावर है इन्वेस्टिगेशन का, ट्रायल का, इंक्वायरी का, वो है। और एक है BSA, वो आपका एविडेंस लेके डील करता है। तो एविडेंस के जितने भी रूल है 1 जुलाई से तीनों एप्लीकेबल होगा। एक दो प्रोविजन है जो अप्लाई नहीं होता, जैसा मैं बोल रहा था हिट एंड रन केस में अगर वो इन्फॉर्म नहीं करते वो सब अप्लाई नहीं होगा। তবে আইনজীবী মহলের একাংশ এবং বিরোধীরা এখনই নতুন ফৌজদারি আইন বলবৎ না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন। তাদের মতে এ নিয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন। নতুন এই 3 আইনের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন বলেন, প্রস্তাবিত 3 আইনের বিভিন্ন অংশ নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন তিনি এবং দলের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিরোধীদের তরফে সংসদীয় কমিটিতেও এই 3 আইনের বিরোধিতা করা হয়েছিল। 3টি আইন এখনই তড়িঘড়ি বলবৎ না করে পুনর্বিবেচনা করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেছেন, বিশ্বের বৃহত্তম নির্বাচন হল এই লোকসভা ভোট। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আকাশবাণীতে গতকাল তাঁর প্রথম মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবছর বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মা কে নাম বা মায়ের নামে একটি গাছ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে। সবাইকে তাদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। हम सबके जीवन में माँ का दर्जा सबसे ऊंचा होता है। मैं सोच रहा था हम माँ को कुछ दे तो सकते नहीं, लेकिन और कुछ कर सकते हैं क्या। इसी सोच में से इस वर्ष विश्व पर्यावरण दिवस पर एक विशेष अभियान शुरू किया गया है। इस अभियान का नाम है एक पेड़ माँ के नाम। मैंने भी एक पेड़ अपनी माँ के नाम लगाया है। मैंने सभी देशवासियों से, दुनिया के सभी देशों के लोगों से ये अपील की है कि अपनी माँ के साथ मिलकर या उनके नाम पर एक पेड़ जरूर लगाएं। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI সমস্ত প্রাণী প্রজাতিকে নিয়ে একটি চেকলিস্ট পোর্টাল চালু করেছে। সংস্থার 109তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফনা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, সারা বিশ্বে ভারতের প্রথম বর্তমান সব প্রাণীর বিভিন্ন প্রজাতি তথ্য পোর্টালে নথিভুক্ত করল। এখানে প্রতিটি প্রাণী প্রজাতির নাম, ছবি ও প্রাপ্তিস্থান এবং 121টি চেকলিস্টে 1,04,561টি প্রজাতির উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিবিধ সম্পদকে রক্ষা করার উপর জোর দেন পরিবেশ মন্ত্রী। चाहे हमारे बंगाल में सुंदरवन का एरिया है, चाहे अरुणाचल में हमारा आगे के आगे पूरा बायोस्फीयर एरिया है, ये नेचर के बहुत बेस्ट गिफ्ट है। इनको बनाए रखना, इनकी सेंसिटिविटी को बनाए रखना, और इसके लिए ZSI और PSI को स्टडी के लिए जो भी सपोर्ट का काम होगा
वो देने का काम पूरी तरीके से भारत सरकार करेगी। অনুষ্ঠানে অ্যানিমেল ডিসকভারিজ 2023 এবং প্ল্যান্ট ডিসকভারিজ 2023 নামে দুটি বইও মন্ত্রী প্রকাশ করেছেন। উত্তর দিনাজপুরের চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল হক ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। একটি ভাইরাল ভিডিওতে তরুণ তরুণীকে রাস্তার উপর ফেলে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে এই মারধর বলে জানা গেছে। গণপিটুনি দেওয়ার পর আক্রান্তদের মুখ না খোলার হুমকিও দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট হয়। পরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই ঘটনার তীব্র নিন্দা করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবশিষ্ট নেই। ওখানে হামিদুর রহমানের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের সংবিধানের বাইরে তালিবানি শাসন চলে এবং এই দিয়ে এটা পশ্চিমবঙ্গের চতুর্থ মব লিঞ্চিং এর ঘটনা ঘটলো। কোচবিহার থেকে শুরু হয়েছিল, চোপড়ায় আপাতত শেষ হয়েছে। তবে এটা শেষ বলে আমার তো মনে হচ্ছে না, আরো চলবে। পুলিশ প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই এবং সব থেকে বড় কথা, ম্যাক্সিমাম ঘটনা পুলিশ প্রশাসনের সামনে ঘটছে। আজ দিল্লি রওনা হওয়ার আগে চোপড়ার ঘটনায় বিধায়ক হামিদুর রহমানের গ্রেপ্তারি দাবি জানান তিনি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ঘটনাটি ধিক্কার জানিয়েছেন। কোচবিহার জেলার মাথাভাঙ্গায় বিজেপি করার জন্য দলের সংখ্যালঘু মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠার 5 দিনের মাথায় গতকাল পুলিশ নির্যাতিতার বয়ান নিয়েছে। শনিবার জেলায় পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য দেলিনা কংবুক। গতকাল ঘোকসাডাঙ্গা থানায় গিয়ে পুলিশের সঙ্গে তিনি কথা বলেন। তারপর যান ঘটনাস্থলে, কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এই ঘটনার যথাযথ তদন্ত এবং পরিবারটিকে পুলিশের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি। তদন্তে গাফিলতির অভিযোগ করে শ্রীমতী কংবুক বলেন, জেলা পুলিশ সুপারের সঙ্গে তিনি দেখা করার চেষ্টা করলেও পুলিশ সুপার দেখা করতে চাইছেন না। এই ঘটনা কাম্য নয়। এদিকে সাংবাদিক সম্মেলন করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ঘটনাটিকে পুরোপুরি ষড়যন্ত্র বলে দাবি করেছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেছেন, পরিবারের নিজেদের মধ্যে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো হচ্ছে। মাথাভাঙ্গার ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর অবস্থা, সেটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু সমস্যা থেকে সেগুলো শুধরানোর কোন নাম নিচ্ছে। এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে, টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে। শুট আউটের ঘটনা ঘটছে, পিটিয়ে মেরে দিচ্ছে মোবাইল ঘটনা। সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না, সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। হুগলির পান্ডুয়ায় মারধরের জেরে আশিস বাউল দাস নামে বছর 25-এর এক যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত লালটু ও শুভঙ্কর বাউল দাসকে গতকাল আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বচসার জেরে মার খেয়ে আশিস বাউল দাসের মৃত্যু হয়। অন্যদিকে সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে প্রসেন মণ্ডল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ধৃত 3 জনের 6 দিনের পুলিশ হেফাজত রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিহারের বেউর জেল থেকে কুখ্যাত দুর্বৃত্ত সুবোধ সিংকে সিআইডি গতকাল রাজ্যে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, ব্যবসায়ীদের হুমকি, হামলা চালানোর মতো বহু অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জেলে বসেই সেই সব কার্যকলাপ চালাত বলে সিআইডি সূত্রে খবর। 2022 সালে রানীগঞ্জের ব্যবসায়ী সুন্দর ভালুটিয়ার অপহরণ মামলায় সুবোধকে ট্রানজিট রিমান্ডে বেউর জেল থেকে এনে আসানসোল আদালতে তোলা হয়। একদিনের জেল হেফাজতে পাঠিয়ে তাকে ফের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। মালদার হরিশ্চন্দ্রপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসী তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বাঁশ লাঠি নিয়ে তাকে তাড়া করেন গ্রামের মহিলারা। জানা গেছে, গত কয়েকদিন ফুলোহার নদীতে জলস্তর অনেকটা বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুরে নদীপাড় এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গতকাল দুপুরে মন্ত্রী তাজমুল হোসেন বিডিও ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলে গ্রামবাসীর তীব্র ক্ষোভের মুখে পড়েন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিনটি আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। ডাক্তার রায়ের 142তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সারাদিনই সরকারি বেসরকারি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশে আজ বলবৎ হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন।
লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।